ক্ষমতা যদি ওই মুচি আর মেথর আর ওই জালুয়ার হাতে জায়গা, তাহলে আমাকে কোনো ইজ্জত থাকে? আমি বুঝতেছি না আপনি কি কইতাছেন। আরে বুঝলে তো তুই চেয়ারম্যান হইতি। হল জালুয়ার পলায় যদি পড়াশোনা কইরা বড় চাকরি লইয়া গ্রামে আহে, তাহলে কি আমাকে মান ইজ্জত আর কিছু থাকে? তাইলে আপনি আমার কি কইতে কোন? গোড়া কাটটা দিতে হইব। আমি আপনার এত কঠিন কথা বুঝি না, একটু সহজ করে কোন আমার কি করতে হবে। শোন, একজন মানুষে যদি মানসিক অত্যাচার আর তার কলঙ্কে দাগ লাগায় দেওয়া যায়, এমনি সে ঘায়েল হইয়া যায়, তখন এই জজ ব্যারিস্টার বানানোর স্বপ্ন জালনা দিয়া পালাইব। আমরা আরেকটু খুলা কোন তো। শোন, ধর্মের বিষয়টা নিয়ে মানুষ বেশি খায়। মজনু হইতেছে মুসলমান আর ও করে জাল্লুয়ার কাম। এই বিষয় নিয়ে আমি ইউনিয়ন পরিষদে একটা বিচার ডাকব। আর অভিযোগকারী কি হইব? অভিযোগ করি তুই হবি। তারপর 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 কি বেকার কইরা দিলেই আমার পায়ের কাছে ইয়া পড়বো, হাতে পায়ে ধরবো। এই সুযোগেই পোলারে কামে লাগাই দেবো। আর পোলারে কামে লাগালেই তো পড়াশোনা বন্ধ। আর চরিত্রের কালিমা? আগে বাপের সাইজ করে লই, পরে পোলারে দেহুম নেই। সময় অনেক আছে। আমার কাছে একটা তাজা খবর আছে, আপনার কামে লাগবে। তোর কাছে তাজা খবর? কি খবর? ওই পোলারে দেখি নদীর পাড়ে বইয়া একটা মাইয়ার লইয়া ফুসুর ফুসুর কথা কয়। বাহ, এইটা দিয়ে তো পোলার চরিত্রে দাগ লাগান যাইব। রাখ, একটু অপেক্ষা কর, বাপের আগে শেষ করে লই। আমার কাছে না অপেক্ষা জিনিসটা ভাল লাগে না, সবকিছু গরম গরম করতে হইব। আরে গাছের গোড়া কাটলে আগা তো এমনিই আইব, তখন হাতের নাগালে পাবি, সাইজ মতো ডালপালা সাইড ঢালাইতে পারবি। ওরে বাবা রে বাবা, আপনার মাথায় কিন্তু অনেক বুদ্ধি। আরে বুদ্ধি না থাকলে কি আর এতদিন ধরে চেয়ারম্যানই করতে পারতাম? তাইলে আমি যাই ওই জাইলার বাইতে, জাইলারে ধরে নিয়ে আহি, তারপর আপনি জালের টাকা নেগা চাপ দেন। জাল তো আমিও কিনতে পারতাম, কিন্তু জাল পরে দা কিনাইছি। আর সেই পুরান জাল আবার দখলও করে লিছি। সেই সময় কিছু টাকাও ধার লইছিল। তুই জালের টাকা না, ওই ধারের টাকার লেখা চাপ দে। না, আগে ওইটার জন্য চাপ দেন, একটু দুর্বল হইলে বড়টার লেগে চাপ দেবো, তখন বাড়িঘর সবকিছু আপনার। ঠিক আছে, তোর যেভাবে ভাল লাগে সেইভাবেই কর। তাইলে আমি গেলাম। যা। তো মাছ পাওয়া যায় না, তুমি উত্তরকান্দি যেও, আচ্ছা ঠিক আছে। ওখানে গেলে মাছ কিছু পাইতে পারো। বাবা কলেজে ঠিক মতো ক্লাসটা করিয়েছে। ঠিক আছে, তুমি আমার পড়াশোনা নিয়ে কোনো চিন্তা করো না আব্বা, আমি বুঝে গেছি আমাকে মুক্তির পথ হলো একমাত্র পড়াশোনা। অভাব রে কোনোদিন ডরাইস না রে বাদান, অভাব হইলে আমাকে নিত্যদিনের সঙ্গী। ঠিক আছে আব্বা, তুমি তাহলে এখন কামে যাও, আমি সামনে যাই একটা অটোতে উঠে যাবো। তুই তো সাবধানে যাইস। ঠিক আছে। কামে যায় লাভ নাই, চেয়ারম্যান সপ্তাহে ডাকতেছে, চল। এই এই মুখলিস মিয়া, আপনি আমার বাপের ধরছেন কেন? ছেড়ে দেন, আপনার আব্বার যদি কোনো অপরাধ থেকে থাকে আপনি আমার সাথে বলেন। ঠিক আছে চল, চেয়ারম্যান সপ্তাহে ডাকতেছে। আমি মুখলে যাই পরে যাবো, আমার এখন কামের সময়, পরে গেলে তো মাছ পাবো না। এতক্ষণ তোর লেগে চেয়ারম্যান সাহেব বইয়া থাকবো? চেয়ারম্যান সাহেবের লোক আমার আব্বার কি কাম? তোর এত কথার জবাব কি আমি দেবো? দিতে হইব, তোরে দিতে হইব না? দিতে হইব। তোর বাপে পরপর 3 বছর টাকা নিছে জাল কিনুনের লিগা, একবারও টাকা ফেরত দেয় নাই। আব্বা, মুখলিস মিয়া এটা কি কইতাছে? হ্যাঁ, কি সত্য কইতাছে? হরে বাদান, কথা সত্য, কিন্তু টাকা দিতে পারিনি এই বলে চেয়ারম্যান সাহেব তো আমার 3টা জালি নিয়ে গেছে। তোর এত তাল বাহানা হুনুনের এত সময় নেই আমার, তুই এখন আমার লগে যাবি, চল। খবরদার হাত ছাইরা দে। চল চল, আয় আমি যা দেখি। আয়, তুইও আয়।